নয়, চিহ্নিত। জোরে বল না ঠিক কিনা? আর মাহফিলে এসে মানুষকে বুলাবার জন্য ঐক্যের ডাক দেয়, ওই জাতীয় ঐক্যের ডাক আমরা দেব। তাহলে আমরা কি অনৈক্যের পক্ষে? আমরা কি অনৈক্যের পক্ষে? আমি ঐক্যের ডাক দিচ্ছি না, কিন্তু আমরা ঐক্য চাই। হাত তুলে বলুন, আমরা ঐক্য চাই। তার আগে কিছু কাজ আছে, ঐক্যের আগে কিছু কাজ আছে। প্রথম কাজ হলো, ঐক্যের জন্য প্রথম কাজ হলো যে অনৈক্যের কারণগুলো চিহ্নিত করে ওগুলো দূর করতে হবে। জোরে বলুন না ঠিক কিনা? অনৈক্যের কারণগুলো চিহ্নিত করে ওগুলোকে আগে দূরীকৃত করতে হবে, ওগুলোকে দূর করতে হবে। ওগুলো রেখে ঐক্যের আহ্বান, এটা কোনোদিন সম্ভব, ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? আচ্ছা, এবং নিজের অন্তরের বিশ্বত্ব প্রমাণ করতে হবে, সংকীর্ণতা বাদ দিতে হবে। আনা রাব্বুকুমুল আলা, আমি বড় পীর, আমি গৌসুল আজম, আমি এটা সেটা, আমি সবকিছু, এটা রেখে কিছু হবে। নিজেকে ছোট মনে করতে হবে। জোরে বলুন না ঠিক কিনা? এটা ঐক্য যদি আমরা আন্তরিকভাবে চাই, তাহলে আসুন একসাথে মাহফিল করে আগে জনগণকে দেখাই। কি বলেন ঠিক কিনা? একসাথে মাহফিল করে আগে জনগণকে দেখাই। কুয়ার ভিতরে মরা কুকুর রেখে কুয়া পানি ফেললে কোনো ফায়দা। অনৈক্যের কারণগুলো রেখে দিয়ে ঐক্যের জন্য রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলো কবুল হবে। কি বলেন ঠিক কিনা? অনৈক্যের কারণ কি সেগুলো চিহ্নিত করুন, সেগুলো দূর করুন। আসুন আমাদেরকে দাওয়াত দিন, আমরা যাব। আমরা গিয়েছি, আপনাদেরকে দাওয়াত দিল, আপনারা আসুন একসাথে জনগণের সামনে মাহফিল করি। এটা করার পরে আমাদের হিংসা বিদ্বেষ যখন দূর হয়ে যাবে, তখন ঐক্য করতে হবে না, ঐক্য তখন এমনিতেই প্রতিষ্ঠিত হয়ে। জোরে বলুন না ঠিক কিনা? পরিশেষে বলবো ঐক্যের ব্যাপারে, ঘরে বসে আমরা ঐক্য করতে চাই, রাজপথে আসুন। রাজপথের মোড়ে মোড়ে সবার সাথে দেখা হবে। আমরা রাজপথের সংগ্রামী ময়দানের ঐক্য চাই। জোরে বলুন না ঠিক কিনা? আমরা জিলাপি খাবার ঐক্য, আমরা গরু মহিষের গোস্ত খাবার ঐক্য, আমরা বিরিয়ানি খাবার ঐক্য, আমরা রাজপথের কর্মসূচিগত ঐক্য চাই। হাত তুলে বলুন ঠিক আছে কিনা? জোরে বলুন না ঠিক আছে কিনা? এমন অভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে চলে আসি যে ঐক্য ছাড়া আর কোনো উপায় থাকবে না। এগুলো না করে ঐক্যের আহ্বানের 4 পয়সারও কোনো দাম নাই। কথা যেটা অন্তর থেকে বের হয়, আসর রাখতে হয়। যে কথা অন্তর থেকে বের হয় ওটা প্রভাব রাখে। আল্লাহ পাক আমার বলা এই কথাগুলোর উপরে আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন। এই জন্য আল্লাহ পাকের সাবর মারছেন এই সূরার ভিতরে ঐক্যের কথা। এই সূরার ভিতরে আল্লাহ পাক, আমি এটা এমনি আনি না, এটা লিঙ্ক আছে। আল্লাহ পাক এই সূরার মধ্যে 72 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফিসাবিলিল্লাহ ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু, যারা ঈমান এনেছো, হিজরত করেছো, জিহাদ করেছো, রাজপথে আছো, বদরে আছো, উহুদে আছো, কারবালার হাতিয়ার নিয়ে যারা ময়দান পাহারা দিচ্ছ, এবং যারা মাল দৌলত জান মাল নিয়ে আল্লাহর পথে আছো, শুনো, উলাইকা বাদুহুম আউলিয়াউ বাদ। সুবহানাল্লাহ বলবেন না? এদের মধ্যেই ঐক্য হবে। উলাইকা আউলিয়া, উলাইকা বাদুহুম আউলিয়া বাদ। এরা হচ্ছে একে অপরের অকৃত্রিম বন্ধু। কি বলেন ঠিক আছে কিনা? আল্লাহ পাক আমাদেরকে সেভাবে ময়দানে আসার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। পরিশেষে শেষ কথা বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন
এই বদরের জিহাদে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এবং বিজয়ের পরে তখন কোনো সিস্টেম, অর্থনৈতিক সিস্টেম তখন আসে নাই। এই জন্য গনিমতের মাল নিয়ে সাহাবায়ে কেরামের ভিতরে একটু কসমকস হলো, যারা যেটা পেয়েছে ও ওটা নিয়ে চলে যাচ্ছে। কথা বুঝেন নাই? যে যেটা পেয়েছে গনিমতের মাল ওটা নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ পাক আয়াত নাযিল করেন, প্রথম আয়াত, ইয়াসআলুনাকা, কি বলতো, কি ইয়াসআলুনাকা আনিল আনফাল, ওরা গনিমতের মালের ব্যাপারে আপনাকে প্রশ্ন করছে। আপনি বলে দিন, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। ও নবী আপনি বলে দিন, এই কেউ উঠবেন না, কেউ উঠবেন না, কাউকে উঠতে দেবেন না। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, সমস্ত গনিমতের মালের মালিক হচ্ছে আল্লাহ এবং রাসূল। কে মালিক? এটা প্রথম আয়াতে বলেছেন। এরপরে একেবারে 41 নম্বর আয়াতে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন গনিমতের মাল কিভাবে বন্টন করতে হবে, 5 ভাগে বন্টন করতে হবে, ওটা বিস্তারিত আলোচনা করেছেন। এটা ইসলামী ইকোনমিক্সের একটা অংশ। এবং সেখানে বলা হয়েছে গনিমতের মাল অসহায় যারা যারা ইয়াতীম, মিসকিন, ইবনুস সাবিল, অসহায়, অনাথ, ছিন্নমূল, ওরাই গনিমতের মালের মালিক হবে। এর মধ্য দিয়ে ইসলাম আমাদেরকে সমাজ সেবার একটা সমাজ সেবামুখী ইকোনমি দিয়েছে, অর্থনীতি দিয়েছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই সূরা আনফালের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে শিক্ষাগুলো দিয়েছেন, এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন। এখানে আমার সামনে একটা ম্যাগাজিন দেওয়া হয়েছে, ম্যাগাজিন, এই ম্যাগাজিন আপনারা সংগ্রহ করবেন, এই ম্যাগাজিন সংগ্রহ করবেন। আর আরেকটি কথা, যে এই বিশাল মাহফিলের পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডিরেক্ট রহমত, আল্লাহ রসুলের নজর করম, ফিউজাত এবং কোরআনুল কারীমের মুজিজার মাধ্যমে মাহফিল হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, ভিতরে আমাদের ভাইয়েরা যাবে নাকি? ভিতরে ভাইয়েরা যাচ্ছে। আপনারা আপনাদের পকেটে যা আছে ভাড়াটা রেখে বাকিটা দিয়ে দিবেন, ঠিক আছে কিনা?